ভারত নাকি বঙ্গোপসাগরের ওপর দিয়ে কি একটা মিসাইল টেস্ট করছে, অগ্নি কি 4 না 5 কি জানি। তো এই মিসাইল টেস্টের এই যে একটা ভিডিও এই যে আমার চোখের সামনে আসলো, এবং এটা নিয়ে দেখলাম যে ভারতীয় যে আছে, ভারতীয় ফেসবুকার আছে, তারপরে ওই ইউটিউব চ্যানেল আছে না, তারপরে তাদের মিডিয়া এগুলো নিয়ে একেবারে মহা আতিশয্যের মধ্যে আছে। মানে ভাব কান হলো, এইবার ভারত এমন কিছু তৈরি করে ফেলছে, দুনিয়া জয় করবে, এরকম একটা ভাব চক্কর। তো এই যে আপনারা সেই ভিডিও এখানে দেখা যাচ্ছে, তো আমি দেখলাম যে এইটা তো আস্তে ধীরে চলে, কি মিসাইল এটা এত আস্তে ধীরে চললে এইটা কি কোথায় কি করবে না করবে, এটা তো ওই নিচে দিয়ে যদি মেশিন গান হিট করে গুলি মারা হয় তাহলে তো এটা পড়ে যাবে নাকি, আমার কাছে তো সেরকম মনে হয়। অথচ ভারতীয়রা দেখলাম যে মহা উল্লাস করছে। তবে অবশ্যই প্রেক্ষাপটও ভাবতে হবে। প্রেক্ষাপটটা কি, সেটা হলে যে ভারতের পশ্চিমবঙ্গে ইলেকশন হলো, এই যে বিজেপি জিতে গেল, তাই না? তো এইরকম একটা অবস্থার মধ্য দিয়ে ওই পাকিস্তানে একটা শোকের মাতম শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় যে পাকিস্তানের লোক ছিল, এবং একই সাথে বাংলাদেশেরও মিডিয়াগুলো এবং লোকজনের মধ্যে দেখলাম যে একটা মাতম শুরু হয়েছে। তারা বলতে চাচ্ছে যে গেল এইবার ভারত ভয়ঙ্কর রকম উগ্রবাদী একটা দেশে পরিণত হলো, তারা হিন্দুত্ববাদিতায় আক্রান্ত হয়ে ওখানে এখন হিন্দু রাজ্য গঠন করবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, বাংলাদেশের মানুষ সারাক্ষণ ইসলামী রাষ্ট্র গঠনের জন্যে তারা কিন্তু হাহুতাশ করে, এবং 12 ফেব্রুয়ারি যে ইলেকশন হলো এই 2026 সালে, আমরা কিন্তু ভাবছিলাম যে বাংলাদেশে এইবার বোধ হয় জামাত ইসলাম ক্ষমতায় চলে যাবে এবং বাংলাদেশ ইসলামিক স্টেটে পরিণত হবে, দারুল ইসলামে পরিণত হবে। এখন কি কারণে কেন জানি সেটা হয় নাই, নির্বাচিত হয়েছে কারা? বিএনপি, তাই না? তো বিএনপি আর জামাত ইসলাম তো একবারে পরস্পর দুই ভাই, এদের মধ্যে রাজনৈতিক আদর্শগত তেমন কোনো তফাৎ আছে নাকি না? এরা তো দীর্ঘদিন ধরে একসাথে আবার ওই যে জোটবদ্ধ হয়েছিল, তাই না? তো একটা রাজনৈতিক দল অন্য একটা রাজনৈতিক দলের সাথে দীর্ঘদিন জোটবদ্ধ হয়ে থাকে কখন? যখন তাদের মধ্যে রাজনৈতিক আদর্শের মধ্যে খুব একটা তফাৎ থাকে না, অন্তত অনেকটা কাছাকাছি থাকে, তাই না? তো এই জন্যেই তো দীর্ঘদিন ধরে জোটবদ্ধ হয়েছিল। তো এখন বিএনপি ক্ষমতায় আসা মানে প্রকারান্তরে ওই জামাত ইসলামী ক্ষমতায় আসে, এবং আমরা যেটা দেখলাম যে এই বিএনপি ক্ষমতায় আসার পরও ওই মোহাম্মদ ইউনূসের আমলে যেভাবে ভারতের বিরুদ্ধে যে জিহাদ বা হিংসার বার্তা আমরা বাংলাদেশ থেকে ব্যাপকভাবে পাচ্ছিলাম, বিএনপি ক্ষমতায় আসার পর এটার মধ্যে যে খুব একটা চেঞ্জ হয়েছে তা কিন্তু না। ভারত কিন্তু অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে তারেক রহমানের নেতৃত্বের এই বিএনপি সরকারকে অনেক সম্মান জানাইছিল। তারপরে যেদিন ওই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল, তখন তো ওই যে ভারত থেকে জয়শঙ্কর সহ তাদের যে স্পিকার উনিও আসছিলেন, এবং তারা আশা করছিলেন এইবার বোধ হয় বাংলাদেশে তাহলে হয়তো ওই মৌলবাদিতার একটা অবসান ঘটবে। কিন্তু অলরেডি 2 মাসের বেশি চলে গেছে, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা সেরকম কিছু ঘটে নাই। অর্থাৎ এই বিএনপির নেতৃত্বাধীন বাংলাদেশ যে মৌলবাদিতার লাইন থেকে সরে গিয়ে ভিন্ন কোনো লাইনে গেছে, তার কিন্তু কোনো নমুনা আমরা পাই নাই। তো ইন দ্য মিন টাইম এই প্রতিক্রিয়া হিসাবে কি হয়েছে, পশ্চিমবঙ্গে এখন উগ্র হিন্দুত্ববাদী, মানে মুমিন মুসলমানদের ভাষায় যদি আমার কাছে মনে হয় যে এই বিএনপি এদের রাজনৈতিক ম্যানিফেস্টো, হ্যাঁ হিন্দুদের রক্ষা, এটা ঠিক আছে, কিন্তু তারা তো দেশে কোনো হিন্দু আইন চালু করবে, সনাতন ধর্মে এই ধরনের কোনো আইন টাইন আছে নাকি? না। যদি আমরা ধরি যে আছে কিছু আইন ওই যে মনুসংহিতার মধ্যে, কিন্তু এগুলো তো তারা চালু করছে না, তাই না? কিন্তু তারপরও যেহেতু তারা ক্ষমতায় আসছে, এখন মুমিন মুসলমানদের ন্যারেটিভ তো ওরকম যে এরা ভয়ঙ্কর সাম্প্রদায়িক অমুক সমুক তমুক, কিন্তু তারা যে তার থেকে আরও বেশি সাম্প্রদায়িক এ ব্যাপারে কিন্তু তাদের কোনো বক্তব্য নাই। আচ্ছা, তাই কি মুমিন মুসলমানরা যা ভাবুক, তাতে কিছু যায় আসে না। এখন ভারতের জনগণ বিজেপিকে নির্বাচিত করছে, করার তো কিছু নাই। তো এখন এই প্রেক্ষাপটে এই অগ্নি 4 বা 5 কত নম্বর তাদের সিরিজের এটা পরীক্ষা করলে কে জানে, দেখলাম যে এটার রেঞ্জ হলো 4000 কিলোমিটার, 4000 কিলোমিটার, এবং এটা একই সঙ্গে পারমাণবিক বোমা বহনে সক্ষম। তো
এখন এই বিজেপি ক্ষমতায় আসার সাথে সাথে অর্থাৎ পশ্চিমবঙ্গে বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকমভাবে মর্মাহত। অনেকটা মনে হলো যে তারা তাদের বন্ধু হারিয়েছে, কারণ ওই মমতা ব্যানার্জিকে তারা বন্ধু মনে করতো, আবার ওদিকে পাকিস্তান ওই একই। তো এই মোমেন্টে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আবার ওই গাজওয়াতুল হিন্দের কোনো ওই অভিযান টান শুরু হয় কি না, এরকম একটা সম্ভাবনার আবর্তে বা প্রেক্ষিতে এই অগ্নি 4 বা 5 পরীক্ষা হচ্ছে কিনা, নাকি 6 কে জানে। আমি কিন্তু পুরোপুরি জানি না, আপনারা এটা এত ওই বেশি ইয়ে করবেন না। মানে আমারও মানে অ্যাকুরেট নাম্বার বলতেই হবে, এটা তো আসলে ওইটা তো আসলে আমার বক্তব্যের বিষয় না, তাই না? হয়তো 5-6ও হতে পারে, 6ও হতে পারে, আমি জানি না। বাট আসলে এইটা এখন তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে নাকি ছিল পাকিস্তান এবং বাংলাদেশের বন্ধু, একেবারে জানি দোস্ত, তাই না? এবং এদের পাল্লায় পড়ে আইএসআই বা ডিপ স্টেট ইত্যাদির পাল্লায় পড়ে হয়তো পশ্চিমবঙ্গকে একটা আলাদা রাষ্ট্র বানাতে চাচ্ছিল, যেখানে নাকি সে হয়তো প্রধানমন্ত্রী হতে পারতো। তো এখন এটা ভেস্তে যাওয়াতে পাকিস্তান ভীষণভাবে মনক্ষুণ্ণ, ক্ষেপ্ত, বাংলাদেশে একই সঙ্গে ক্ষেপ্ত। এখন এদেরকে ভয় দেখানোর জন্যে কি এই সময়টাকে বেছে নিল নাকি এই যে ভারত তাদের এই অগ্নি মিসাইলকে পরীক্ষা করার জন্যে। অর্থাৎ ভারত বলতে চাচ্ছে বেশি বাড়িও না, আমাদের কিন্তু মিসাইল আছে, উল্টাপাল্টা করলেই কিন্তু মেরে দেবো। এরকম একটা হতে পারে না, এরকমই তো হয় সাধারণত। যে কোনো দেশ যখন এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে, তারা তো বস্তুত একটা মেসেজ দেওয়ার জন্যই করে। যদিও অবশ্য এই মিসাইলের কার্যকারিতা কি, সেটাও তো একটা অন্যতম উদ্দেশ্য থাকে, বাট এর রাজনৈতিক একটা বার্তাও থাকে। অর্থাৎ যারা নাকি বেশি তেড়িবেড়ি করে তাদেরকে একটা বার্তা দাও, আজ দেখো বেশি তেড়িবেড়ি করো না, আমাদের হাতে এই অস্ত্রপাতি আছে, বেশি উল্টাপাল্টা করলে কিন্তু মেরে দেবো নাকি। তো এই মিসাইল যখন বঙ্গোপসাগর দিয়ে যাচ্ছিল, তখন এই বাংলাদেশে নাকি কক্সবাজার অঞ্চল থেকে নাকি দেখাও গেছে। তো দেখা গেলে এখন কি করা যাবে, উপর দিয়ে চলে গেছে, দেখা গেছে। তো এখন বাংলাদেশের মানুষের কি এতে ভয় পাওয়ার কোনো কারণ আছে, বা পাকিস্তানের মানুষের ভয় পাওয়ার কোনো কারণ আছে? এই ভারতের হিন্দুরা কি মনে করে তাদের ওই মিসাইল দিয়ে বাংলাদেশের তৌহিদি জনতা ভয় করে নাকি? এরা তো জীবন দিতে কুণ্ঠাবোধ করে না। এরা হয়তো আমি তো দেখলাম যে বেশি জোরে চললো না, এটা তো গুলি দিয়েই ফেলা যায়। বাংলাদেশের তৌহিদি জনতা হয়তো এটাই মনে করবে যে রাইফেল অথবা এমনকি ওই কি মেশিন গান দিয়ে গুলি করলে হয়তো ফেলে দেওয়া যাবে, অথবা ওই দোয়া পড়ে ফু দিলেও কিন্তু ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ যে আফগানিস্তানে যখন ওই যে সোভিয়েত ইউনিয়ন দখলদারিত্ব চালাচ্ছিল, তখন কিন্তু একটা কাহিনী একেবারে লিখিত আকারে আমি দেখছিলাম যে ব্যাপকভাবে প্রসারিত হয়েছিল। এটা কি জানেন? ওখানে নাকি এক হুজুর ছিল, সে নাকি ওই যে বালি ফু দিয়ে, মানে বালিতে ওই দোয়া খায়ের পড়ে তারপরে ফু দিয়ে তারপরে ওই বালি ওই রাশিয়ার যে ট্যাঙ্ক বহর আছে না, ওই ট্যাঙ্ক বহরের উপরে নাকি মেরে দেওয়ার পরে ওই ট্যাঙ্কগুলো নাকি চটপট করে খই ফোটার মতো করে নাকি ফুটে ধ্বংস হয়ে গেছিলো। দেখুন মমিন মুসলমানরা তো এটা ভাই বিশ্বাস করে, এখন অন্যরা বিশ্বাস না করলে মমিন মুসলমানরা তো বিশ্বাস করে। এখন সেই সূত্রে আমারও তো হালকা বিশ্বাস করতেই হবে, তাই না? ওই যতই মিসাইল মারো ভারত, যতই পরীক্ষা নিরীক্ষা করো, বাংলাদেশের বালির অভাব নাই, হুজুরেরও অভাব নাই। সুতরাং সবাই মিলে এরকম ধোয়া পড়ে ফু যদি দেয় বালি, তো ঠিকই তোমাদের ওই মিসাইল ওই আকাশে ওখানেই ধ্বংস হয়ে যাবে, বুঝছো? এইটা নিয়ে এত উদ্বেগের বা এত উৎসাহের তেমন কিছু নাই। ওই তোমাদের এই সমস্ত অস্ত্রপাতিকে বাংলাদেশের তৌহিদি জনগণ ভয় পায় না, বুঝছো? ধন্যবাদ।